আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, তারেক রহমান সাহেব দীর্ঘ নির্বাসিত জীবন শেষে প্রত্যাশিতভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং দেশের জনগণের দ্বারা এবং উনি বিএনপির নেতাকর্মীদের ভালোবাসায়, জনগণের ভালোবাসায় অনেকটা সিক্ত, পরিপূর্ণ, সম্মানিত। পাশাপাশি আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম তারেক রহমানের এই দেশের প্রত্যাবর্তনে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্তত একটি ওয়েলকাম বার্তা বা ওয়েলকাম বিবৃতি, শুভেচ্ছা বিবৃতি, যাই বলেন, এটা দিতে পারতেন বা দিতেন, কিন্তু কেউ, মনে হয় না কেউ দিলেন, আমার চোখে পড়ে নাই। আমি বিশ্বাস করছিলাম যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের, যিনি আমি বিশ্বাস করি যে কিনা ভবিষ্যৎ আওয়ামী লীগের কাণ্ডারি হবে, যার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও একীভূত হবে এবং রাজনীতিতে ফিরবে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি চাই। এনিওয়ে, তো আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সেই সজীবাদের জয় কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একজন নেতা বা নেতৃস্থানীয় কোনো একজন ব্যক্তিবর্গ তারেক রহমান সাহেব একটি শুভেচ্ছা বিবৃতি দিতে পারতেন তারেক রহমানকে ঘিরে, এতে করে আওয়ামী লীগের ইজ্জত বাড়ত, কমত না দেশের জনগণের কাছে। কিন্তু এটা করলেন না, কারণ ওই যে আমরা প্রতিহিংসার থেকে বের হইতে পারি না, আমরা এখনও পরিপূর্ণ রাজনৈতিকভাবে পরিপূর্ণ হইতে পারিনি বা পরিপক্ক রাজনীতি করা এখনও শিখতে পারিনি। আমরা অন্যের দোষ দেখতে পারি, কিন্তু এখনও পরিপক্ক হইনি রাজনীতিতে। আরেকটা জামাত ইসলামের আমির, উনিও পারতেন, জামাত ইসলামের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া যেতে পারত। আপনাদের রাজনৈতিক মতবাদ দ্বিমত থাকতে পারে, মতবাদ ভিন্ন হইতে পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন মানুষ বা একজন বিএনপির একটি সর্বোচ্চ পর্যায়ের নেতা, যে কিনা 17-18 বছর নির্বাসিত ছিল, সে দেশে প্রত্যাবর্তন করছে, তার জন্য একটি 2 লাইনের বিবৃতি দিলে আপনাদের সম্মান কমতো না, বরং রাজনৈতিকভাবে জনগণের কাছে আপনাদের সম্মান বাড়ত। কিন্তু করতে পারলেন না বা করলেন না। কেউ বলতে পারেন যে তারেক রহমান একজন দাগী আসামি, আওয়ামী লীগ বলতে পারে দাগী আসামি, কেন করবে আওয়ামী লীগ? এরকম তো বিএনপিও বলতে পারে যে আওয়ামী লীগ এখন দাগী আসামি। এই জিনিসগুলিকে আমরা একটা সাইডে রেখে রাজনীতি করতে হবে। যে জায়গাটায় আপনার মতের মিল নাই সেটাকে এক সাইডে রাখেন, যেখানে মতের মিল আছে সেই জায়গাটাতে একমত হয়ে কাজ করেন, সামনে আগান, দেশের স্বার্থে, দেশের ডেমোক্রেসির স্বার্থে। পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। তারেক রহমান সাহেব দেশে গেছেন, যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা, যার মা ছিলেন প্রাইম মিনিস্টার, এরকম পরিবারের একজন মানুষ, যে নিজে বিএনপির মতো একটি বড় দলের ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আই থিঙ্ক, উনি দেশে গেলেন এবং স্টেজে আমি ওনাকে দেখলাম, ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার বেশভূষা অনেকটাই আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। ডিফারেন্ট এইরকম যে উনি চাইলে একটি সানগ্লাস ইউজ করতে পারতেন, এত বড় একটা জনসভা, রুদ্র উজ্জ্বল পরিবেশ, অবশ্যই ওনার চোখে অসুবিধা হওয়ার কথা, যেহেতু উনি একটি ডিফারেন্ট ওয়েদারের কান্ট্রি থেকে, পশ্চিমের একটা দেশ থেকে গেছেন, রুদ্র উজ্জ্বল পরিবেশে একটু অসুবিধা হওয়ার কথা, কিন্তু উনি সেটা করেননি। আমার মনে হয় যে উনি ওনার সামনে যে জনগণ আছে, নেতাকর্মী, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, যে আমিও তোমাদের মতো দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, উনার জন্য যে একটি বিশেষ চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছিল, সে চেয়ারে উনি বসেন নাই, উনি একটি সাধারণ চেয়ার আনিয়ে সেখানে বসেছেন। আবারও উনি ওনার যে নেতৃবৃন্দ আছেন ওনার পাশে, দুনো পাশে বসছেন, তাদেরকে হয়তো বা সম্মান দেওয়ার জন্য উনি একটি সাধারণ চেয়ারে বসছেন, যে আমিও আপনাদের মতো একজন। এই দুটো জিনিস আমার চোখে লাগছে, ভালো লাগছে। আমি বিশ্বাস করি আমার মতো অনেকেরই এই জিনিসটা ভালো লাগছে। রাজনীতি, এটাও একটা রাজনীতি, এটাও একটি রাজনীতির অংশ, এবং রাজনৈতিক নেতার পরিচয় বহন করে। মানুষ কেন একজন রাজনৈতিক নেতাকে আইডল মানবে, তাকে অনুসরণ করবে, তার কথা বিশ্বাস করবে, তাকে ভালোবাসবে?
এগুলো হচ্ছে ছোটো ছোটো কারণ। যে কথা ভালো ভালো কথা আপনি বলবেন অথচ নিজে করবেন না, আপনি কখনো আইডল হইতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, এটাই আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আরও পরিপূর্ণ হবে, পরিপক্ক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আমাদের ডেমোক্রেসি সামনের দিকে এগিয়ে যাবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।